মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত তৈরি হচ্ছে 4 লেন সড়ক, আর এর ফলে সমস্যায় বহু মানুষ। রাস্তার জন্য গৃহহীন হয়ে পড়েছেন অনেকেই। এই রকমই 31 জন গৃহহীনের হাতে জমির পাট্টা তুলে দিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। শিলিগুড়ি পুরসভা কক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজনেরা। এ বিষয়ে মেয়র জানান, 2 ও 45 নম্বর ওয়ার্ডের এই 31টি গৃহহারা পরিবারকে পুরসভার 46 নম্বর ওয়ার্ডে থাকার জায়গা দেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প বাংলার আবাস যোজনা, সেই প্রকল্প থেকে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে। NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে 45 আর 2 নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় 31টি পরিবার, তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো 31টি পরিবারকে আমরা উজানো মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ULDCর আমরা জরুরি মিটিং করে 31টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। 31 জনের মধ্যে একজন বিনা রায়, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগালিয়াস সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে 30 জনের হাতে জমির কাগজ, পাট্টা, শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম। আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের MIC, আমাদের বড় চেয়ারপারসন, ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি গৃহহারা ওই পরিবার। পাশাপাশি 4 লেন রাস্তা তৈরি হলে যানজটের হাত থেকে রেহাই মিলবে, এটাও একটা সুখবর এলাকাবাসীর জন্য। ন্যাশনাল হাইওয়ে এটা হচ্ছিল, তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল। তো আমরা অনেক বলাতে, তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল, আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে, যার ফর্ম জমা দেওয়া হলো আজকে। তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে, কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আর ব্যাকআপ কিছু নেই। তো এই আশা করব। গৌতম দেব স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। তো দেখি পরে ওনারা জমিটা দিলে আমরা গিয়ে দেখব। এই তো কর্পোরেশন থেকে যে আমাদের ব্যবস্থা করেছেন ওনারা, যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিদান আমরা পাচ্ছি, এটাই আমরা বিশেষ খুশি। সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গী ম্যাডামকে, যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপিরা, উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বাঘাযতীন কলোনি 45 নম্বর ওয়ার্ডের জন্য রাস্তাঘাটে আমরা পড়ে আসি, এইটার জন্য আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে বলছে জায়গা খালি করতে। এবার আমরা অনেক 20 বছর 22 বছর, কেউ 40 বছর দিকে আছে এখানে। এই জন্য আমরা অনেক জায়গা দৌড়াইছি, তারপরে সব চিঠি উঠি দিছি, তারপরে এইগুলো কাজ হয়েছে আমাদের। আজকে এখানে ডাকা হলো, পাট্টা দিল, এখন জায়গাটা যখন দিবে তখন আমরা যাই দেখব, ওই হিসাবে আমরা জায়গাটা খালি করে আমরা চলে যাব। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।